জীবিত থেকেও বিধবা ভাতা পাচ্ছেন না এক বৃদ্ধা। মৃত দেখিয়ে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ইটাহারের ছঘড়ার রঙ্গবালা পোদ্দারের। ফলে বেশ কয়েক মাস ধরেই বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার ছয়ঘড়া অঞ্চলের ঘোষাহার গ্রামে। 90 বছরের রঙ্গবালা ঘোষাহার গ্রামেরই বাসিন্দা। টিনের চালা ঘরে ছেলে প্রভাস পোদ্দার ও বৌমার সঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে বৃদ্ধ ভাতা পাচ্ছিলেন রঙ্গবালা। হঠাৎ ভাতা বন্ধ হয়ে যায় কয়েক মাস আগে। ব্যাংক ও পঞ্চায়েত দফতরে গিয়ে জানতে পারেন রঙ্গবালা পোদ্দারের মৃত্যু হয়েছে, সেই কারণে ভাতা বন্ধ হয়েছে। পাচ্ছেন না কেন বন্ধ হয়ে গেল? ওই অনেকদিন যাওয়া হয় না, 5-6 মাস যাওয়া হয় না। কি বলছে যে মারা গেছে কথা হয়নি, অন্ত বন্ধ হয়ে দিছে। জানগ্রাম 5-6 মাস পরে ব্যাংকে যাওয়া হয়েছে, তো ব্যাংকে টাকা নাই আবারও গেলাম। আজকে কাগজ না মারা খবর হচ্ছে, আর এখানে টাকা উঠবে ইতিহাস যাওয়ার হইতেছে না। কিসের টাকা পাতেন? ওই তো বেকার ভাতা। আর পাচ্ছেন না? না। কতদিন হলো? এই তো 2 বছর কাছাকাছি হয়ে গেল। মা বেঁচে থেকেও মায়ের মৃত্যুর কথা জানতে পেরে অবাক ছেলে প্রভাস পোদ্দার। তবে একাধিকবার পঞ্চায়েত ও ব্যাংকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানান ছেলে ও বৃদ্ধা মা। অনেকদিন হলো আমার মা অসুস্থ হওয়ার পরে তারপরে একটা রব উঠে গেল যে মরে গেছে বলে, মানে ব্যাংকে গেল। ব্যাংকের ওই ম্যানেজারও বলছে যে আপনি মারা গেছেন, এইরকম একটা সংবাদ শুনেতে এগুলো বন্ধ হয়ে গেছে। অঞ্চলে যাওয়া হলো, বলছে যে আমরা দেখি। তারপরে কাগজপাতি দেওয়া হলো, মেম্বারের কাছে দেওয়া হয়েছে, অঞ্চলে দেওয়া হয়েছে। বলছে যে ঠিক আছে আমরা দেখছি। দেখতে দেখতে এই যে 2 বছর কেটে গেল, ভাতা পাচ্ছে না। না ভাতা পাচ্ছে না, না এইরকম কোনো সরকারি সাহায্য পায় না। যদিও পঞ্চায়েত প্রধান নাসরিন বানু বলেন, আমার সময় এই ধরনের ঘটনা ঘটেনি, আগের পঞ্চায়েত প্রধানের আমলে হতে পারে, তবে ওনারা যোগাযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিকই আছে, জীবিত আছে, তো আমার আমলে তো হয়নি, আমি জানি না। কিন্তু এখন যেহেতু জীবিত আছে, গেলে আমি করে দেবো। সেটা দেওয়া হয় পঞ্চায়েত থেকে না ব্যাংক থেকে? ওটা এখন কোনো সমস্যার কারণে হয়তো কেটে গেছে, কিন্তু সেটা দেখে আমি করে দেওয়ার চেষ্টা করবো। পরিবারের পাশে থাকে ব্যবস্থা করবেন? হ্যাঁ, অবশ্যই।